আজকে আমরা ফুল টিম সহ যাচ্ছি ঐতিহাসিক ধানসিঁড়ি নদী ও বেকুটিয়া ব্রিজ। এই যে পোলটি দেখতে পাচ্ছেন, এই পোলটি মূলত ধানসিঁড়ি নদীর উপরে, যার ওই সাইডে আছে ছোট সরু রাস্তা। হাতের বাম সাইডে যে ছোট খালের মতো নদীটিকে দেখা যাচ্ছে, এইটি মূলত ধানসিঁড়ি নদী। অনেকের ধারণা নদীটি হয়তো অনেক বড়, আসলে না, নদীটি একটি ছোট খালের সমান চওড়া, কিন্তু লম্বায় অনেকটা। যেহেতু আমাদের সাথে ছোট ছোট তিনটে কচিকাঁচা আছে, তাই ওদেরকে ঠান্ডা করার জন্য আগে ঘুষ হিসাবে হাওয়াই মিঠা কিনে দিলাম। আমার বড় ভাই ওদেরকে নিয়ে খেলায় মেতে উঠলো। পরেই আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ওদের তিনজনের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, যেখানে অবশ্যই বড়টা ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে মুবিন। প্রথম প্রতিযোগী আলবি এবং দ্বিতীয় প্রতিযোগী মুবিনের মধ্যে আবারও একটি দৌড় প্রতিযোগিতা হলো, যেখানে আবারও সেই বড়টাই ফার্স্ট হলো। আসলে বর্ষার সময় যেমন নদী ফুল ছিল, তেমনই ছিল আশেপাশের কোলায় ব্যাপক পরিমাণে পানি, আর যার সৌন্দর্য সত্যি আমাদের মুগ্ধ করেছে। এখানে জোয়ার বাটার সাথে কিছুটা সময় কাটানোর পর এবার আমাদের গন্তব্য পিরিজপুরের দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আমাদের ফুল টিম সহ ধানসিঁড়ির জোয়ার বাটা দেখা শেষ করে এখন আমরা আছি বেকুটিয়া ব্রিজে। আজকে আমরা আপনাদের এই অঞ্চলের সবচেয়ে বড় ব্রিজ অর্থাৎ বেকুটিয়া ব্রিজের সৌন্দর্য ঘুরিয়ে দেখাবো। তো চলুন। এই বর্ষার মধ্যে সূর্যাস্তের সময় পরন্ত বিকালের আকাশের আলোয় ব্রিজের সৌন্দর্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ থেকে যাই। কিন্তু আমাদের তো আর থেমে থাকলে চলবে না, তাই চললাম ব্রিজের শেষ প্রান্তে। আর ওই যে ব্রিজের শেষ গেট দেখা যাচ্ছে, এবার আমরা ওই সাইডে গিয়ে নামবো, দেখি ওইখানে গিয়ে কি করা যায়। ব্রিজের এই মাথায় আসার সাথে সাথে মামা এটা খাবো, মামা ওটা খাবো, শুরু হয়ে গেল তাদের খাওয়ার বায়না। আলবি এবং আফরিন চটপটি খেলেও মুবিন খাবে জুস। যাওয়ার সময় কে বসবে মোটরসাইকেলের সামনে, এই নিয়ে মুবিন ও আফরিনের মধ্যে বাঁধল যুদ্ধ। যদিও আমাদের পরিবারে বর্তমানে একমাত্র মেয়ে আফরিনকে কোনো মতো বুঝিয়ে সুঝিয়ে আমি পিছনে বসাইতে পারলাম। আর এখন আমাদের টার্গেট বাড়ি ফেরা। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঢল নামে আশেপাশের পর্যটকদের।